আমাদের যে সিনিয়র ইনস্ট্রাকশন দিচ্ছে। তারপরে যে আপনি বক্তব্য দিবেন তখন আপনার রেকর্ডিং শুরু হবে। কেন ওটাতে কি সমস্যা পড়ে যায়? পড়ে যাবে কারণ স্টিল থাকবে আপনার ভিডিও। আমি প্র্যাকটিস করব কেন? তোমার প্র্যাকটিস করবেন কারণ আপনার তো স্কিল ঠিক থাকা লাগবে না? করতে পারেন না ঠিকমতো। তো ওটা লাগায় ওটার একটা ওয়েট আছে না, আপনি প্র্যাকটিস করবেন যে হ্যাঁ, আমি ওয়েট ক্যারি করতে পারতেছি, এটা আমার ঠিক আছে। ফুল পেজ হেলমেট পড়তে পারি না মানে কি ধরনের অপরাধ দিল? একটা মডিউলার ছাড়া মানে আমার আরেক সিনিয়রকে পচাইতেছে। দেখছেন আপনার জন্য অনেক বলছে আমাকে পচাইতেছে। ব্যাপার না, ভাইয়াকে ইনস্ট্রাকশন দিচ্ছে যেটা ভাইয়ার সহ্য হচ্ছে না। সামনে হেলমেট মাউন্ট করবেন, ক্যামেরা মাউন্ট করবেন, ওটা যখন এরকম উঠাই দেবেন চোখে চাকরি উঠবে, উপরে বাড়ি খাইব নাই ক্যামেরা। এই জন্য কয়েকদিন আগে আপনি প্র্যাকটিস করেন, আপনি এই ক্যামেরা প্রপারলি ইউজ করতে পারেন, ক্যাপাবল ভাইয়া, কাইন্ড অফ ক্যাপাবল। অনেক পারে। এই যে আমার এই সিনিয়র মানে কি বলবো, সে শুধু আমাদের ধমকের উপরে রাখে, বাট সে ভালো, স্টিল গুড, ব্যাপার না। এরকম একটু একটু ধমক খাওয়াই যায়, যেহেতু অনেক জিনিস থেকে আমরা বেঁচে যাই। সুন্দর করে স্লাইড ভাবে স্লাইড। ছিল না, বুঝছেন? এই যে ডলার যেদিন থেকে ইনকাম শুরু হয়েছে না, সেদিন থেকে এটা ভালো একটু আছে। ডলারের রেট এখন প্রতিদিন আপনি পাইতেছে। এই যে আমরা ডলার ইনকাম করবো, ক্ষতি কি? যাতে আমার দুই সিনিয়র কেউ দিব, আমার ইউনিট সিনিয়র কেউ দিব, তার সিনিয়র কেউ দিব, দ্যাট মিনস এই যে আমাদের এই ভাইয়া। ডলারেরই প্রতিফলন এটা হুম, সমস্যা নেই ভাই, আমাদের ডলার ইনকাম না করলে আপনি বাইকের তেল ভরবেন কেমনে? যেভাবে অকটেনের প্রাইস বাড়তেছে, বুঝতেছেন ভাইয়া, ডলার ছাড়া কোনো মানে স্কোপ নাই, ব্যাপারটা বুঝেন ভাইয়া, বুঝতে হবে না, কোনো কিছু বুঝতে হবে না, কম বুঝে যদি প্রফিট হয় এটাই তো অনেক বেশি ভালো, তাই না? বুঝতে চাইনি তো, বলতে পারতেছি না কিছু। কেন বলেন, জাতি তো শুনতে চাই, আপনি কিছু বলেন। দিনকে যেন বলতেছিল সিনিয়রটা কেন কথা বললো না, কথা বলবে কি? আপনি এত বার্ডেন থাকলে কি কথা বলা যায়? বাট ভাইয়ার শার্টের কালারটা জোস, আজকে তার সাথে মানে তার ফেসের যে স্কিন টোনের সাথে ভালো গেছে। ভাইয়া যত্নশীল হয়ে গেছে একদিন বাসায় থেকে, এই জন্য মনে হয় তাকে ব্রাইট লাগতেছে। শুধুমাত্র তার টামিটা কমাইতে হবে, শুধু টামি কমাইতে হবে। এই যে সে খুবই ভালো না, আমার ইমিডিয়েট সিনারি এত ইয়ে না, রুড না। পিছনের বিল্ডিং থেকেও দেখবেন তারা আমাকে খালি মুখে মুখে বলে, বাট তারা ভালো আছে, স্টিল গুড সো তারা ক্যারি করে। বাইং হাউসে মিটিং করতে আসছে কি হচ্ছে? সো হোয়াট? কি আমাদের লাইফে কোনো চিল থাকবে না? যদি আমরা চিল না করতে পারি তাহলে কাজের আউটপুট ভালো হবে? কিন্তু একটা মজার বিষয়, এই বাইং হাউসের কেউ একটা দেখতে ভালো না, আমার সিনিয়ররা যত ভালো আছে। ইস, এই জন্য ওরা কোনো কাজ করতে পারে না ভালো করে। কেউ শুনতেছে? শুনতে পারে, শুনুক। আমরা আজকে না খেয়ে দুই সিনিয়রকে গাড়ি করে নিয়ে আসছি। ভাইয়া আপনার সাথে যে এই যে ক্যাটালগের যে মেয়েটা আছে, ভালোই কিন্তু মানাইছে, লুকটা ভালো দিছে। হ্যাঁ, আমাকে পচাচ্ছে, কোনো ব্যাপার না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, প্লিজ 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 প্লিজ। ভাইয়া ব্যাপারটা সেটা না, ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে চিলিং মুডটা ক্রিয়েট করা, আদারওয়াইজ তো রিফ্রেশমেন্ট আসবে না। আপনি কালকের ঘটনা জানেন? যখন আমরা কালকে মানে আলম ভাইয়ের গাড়িতে যখন গেলাম, স্টাফ গাড়িতে, আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। হ্যাঁ, আলম ভাই আমাদের কিছু অফিসিয়াল ইন্টারনাল কিছু কথা বলছে, যেগুলো শুনে সবাই এত হ্যাপি হয়ে গেছে, সবার একদম কাইন্ড অফ রিফ্রেশমেন্ট। ঘটনা তো বলা যাবে না। পড়াশোনা আর হচ্ছে অফিসিয়াল ডিসকাশনের মধ্যে এগুলো হ্যাং আউট কথাবার্তা বলা যাবে না আজকে পর্যন্ত। ওকে।